চাতক পাখির মতো তাকিয়ে থাকা কোটি কোটি সমর্থকদের চোখে জল এনে দিলেন কার্লো আনচেলত্তি। নেইমারকে ছাড়াই ঘোষণা করলেন ব্রাজিল দলের স্কোয়াড। তবে কি হলুদ জার্সিতে আর কখনো ফিরবেন না এই জাদুকর? বিশ্বকাপের স্বপ্নকে তবে অধরাই থেকে যাবে নেইমারের জন্য? আজ ব্রাজিল ফুটবল সমর্থকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল, কারণ কার্লো আনচেলত্তি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আগামী দুইটি প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। এই স্কোয়াডে বেশ কিছু পরিচিত মুখের পাশাপাশি কিছু নতুন নামও জায়গা পেয়েছে। তবে যার জন্য আজকের দিনটি নিয়ে গোটা একটা জেনারেশন অপেক্ষায় ছিল, সেই নেইমার দলে ডাক পায়নি। সম্ভবত ফিটনেস ইস্যুর জন্য নেইমারকে জাতীয় দলে ডাক দেয়নি আনচেলত্তি। তবে এই সিদ্ধান্তে কোটি কোটি সমর্থকদের মন ভেঙে গেছে, যারা আর মাত্র একটিবারের জন্য নেইমারকে হলুদ জার্সিতে দেখার অপেক্ষায় ছিল। আনচেলত্তির এই স্কোয়াডে গোলরক্ষক হিসেবে অ্যালিসন, বেন্তো এবং অ্যাডারসন জায়গা পেয়েছেন। ফুল ব্যাক হিসেবে আছেন ওয়েসলি, আলেক্সান্দ্রো, দানিলো এবং ডগলাস সান্তোস। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে মার্কিনিওস, গ্যাব্রিয়েল ম্যাগালহাইস, লিও পেরেইরা, ব্রেমার ও ইবানিয়েসকে রাখা হয়েছে। মিডফিল্ডে রয়েছেন ক্যাসেমিরো, ফ্যাবিনিও, অ্যান্দ্রে সান্তোস, দানিলো এবং গাব্রিয়েল সারা। আর ফরওয়ার্ড বিভাগে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, গাব্রিয়েল মার্টিনেল্লি, মাথেউস কুনিয়া, লুইস এনরিক, ইগর থিয়াগো, রায়ান ও জো পেদ্রো ডাক পেয়েছেন। এই স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই নিয়মিতভাবে দলের সাথে যুক্ত। অ্যালিসন, মার্কিনিওস, ক্যাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়ার মতো তারকারা দলের মূল ভরসা। চোট কাটিয়ে ফিরে আসা কয়েকজন খেলোয়াড়ও তালিকায় রয়েছেন। তবে এই দলে বেশ কয়েকটি নতুন মুখও যুক্ত হয়েছেন, যাদের ভবিষ্যতের পরিকল্পনায় রাখা হয়েছে। ইগর থিয়াগো, যিনি ব্রেন্টফোর্ডে খেলেন, তাকে প্রিমিয়ার লিগে তার শারীরিক দক্ষতা ও গোল করার ক্ষমতার জন্য ডাকা হয়েছে এবং তাকে এই তালিকার সবচেয়ে বড় চমক বলা হচ্ছে। ভাস্কো দা গামার তরুণ তারকা রায়ান এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিও পেরেইরাও সুযোগ পেয়েছেন। সেই সাথে লিওনের দুর্দান্ত ফর্মে থাকা এনরিক তার সাবেক কোচ আনচেলত্তির অধীনে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন। এছাড়া পূর্বের দল থেকে ফর্মহীনতার জন্য রিচার্লিসন এবং চোটের জন্য ব্রুনো গুইমারেস ও উইলিয়াম এস্তেভাও ডাক পাননি। এবার স্কোয়াডের শক্তিমাত্রা বিচার করলে দেখা যায় প্রতিটি পজিশনে অভিজ্ঞতা ও প্রতিভার সমন্বয় ঘটেছে। আক্রমণে ভিনিসিয়াস, রাফিনিয়া ও মার্টিনেল্লির মতো উইঙ্গাররা প্রতিপক্ষের জন্য বড় হুমকি। সেই সাথে ইগর থিয়াগো ও ম্যাথিউস কুনহার মতো ফরওয়ার্ডরা আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করবেন। মিডফিল্ডে ক্যাসেমিরো ও ফ্যাবিনিওর মতো অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার থাকায় মাঠের শক্ত ভিত গড়ার সুযোগ আছে। ডিফেন্সে মার্কিনিওস ও গাব্রিয়েল ম্যাগালহাইসের জুটি মূল ভরসা, আর ব্রেমার ও ইবানিয়েসদের মতো বিকল্প থাকায় প্রয়োজন মেটানো সম্ভব। এ স্কোয়াডে নেইমার ও অ্যান্থনিওর মতো দুই তারকা ফুটবলারের অনুপস্থিতি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। নেইমারকে শারীরিকভাবে শতভাগ ফিট না থাকায় দলে রাখা হয়নি। আনচেলত্তি স্পষ্ট বলেছেন যে